আজকে আমার দোকানে কিচেন হুড আছে, এই হুডের পাখা যেটা আছে ফ্যানটা এটা হলো ভেঙে গেছে, তো আজকে এটা আমি রিপেয়ার করব। আজকে এক ভাইয়ের দোকানে নিয়ে গেছি, যে রিপেয়ার করছি, যারা বাক্স বানায় তাদের কাছে গেছি, যা তারা আমাকে এই কাজটা করে দিচ্ছে। আসলে কিছু কিছু সময় যে জিনিস ফেলে দিলে হবে না, ঠিক আছে, একটু যদি বুদ্ধি খাটান তাহলে কিন্তু খুব সহজে করতে পারবেন। কেননা যে কিচেন হুডের যে রোটারটা ফ্যানের পাখাটা, এই পাখাটা আমরা রাজশাহী শহরে কোনো জায়গায় পাইনি। তারপর শাহিদ ভাই বাক্সের কাজ করে, তার কাছে গেলাম, যেহেতু এখানে রিপিটের কাজ করে, বললাম ভাই এটা এইভাবে এইভাবে করে দিত, আমি তাকে বুদ্ধি দিলাম, সে বললো ঠিক আছে ভাই এইভাবে তো করা যাবে, কোনো সমস্যা নাই। তো আলহামদুলিল্লাহ আমি যেভাবে বুদ্ধি দিলাম ভাইকে, যেভাবে করে দেন সে আমার বুদ্ধি অনুযায়ী কাজগুলো করছে আলহামদুলিল্লাহ। আসলে খুব চমৎকার ভাবে হচ্ছে, এবং আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আসলে কোনো জিনিস যখন আপনারা বাজারে কিনতে পাবেন না তখন কিভাবে ঠিক করবেন। এই যে আমরা দেখতে পেলেন এখানে যে নবটা, আমরা নবটা এটার সাথে আটকিয়ে দিলাম। এবার দেখুন আমরা যে কাজ করব, যেহেতু এই রোটরটার এই জায়গাটা টোটালি ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে টোটালি কাজ করছিল না, এর জন্য আমরা এই জিনিসটা করলাম। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, যেহেতু এটা গ্যাস ওয়েল্ডিং এ আমরা গিয়েছিলাম, যে প্রথমে ভাবলাম যে গ্যাস ওয়েল্ডিং করব, গ্যাস ওয়েল্ডিং করেও কোনো লাভ হয়নি, তারপরে আমরা এই সিস্টেমটা বের করেছি। যেহেতু যদি গ্যাস ওয়েল্ডিং দিয়ে করা যেত তাহলে খুব সহজে আমরা করে নিতাম, একবার অল্প টাকায় কোনো ঝামেলা ছাড়াই কিন্তু করতে পারতাম। তো রিপিট গুলো আমরা এভাবে করছি, কেননা এক সময় আমিও বাক্সের কাজ করেছি। আমি যখন ছোটবেলায় ছিলাম, এই যে যে শাহিদ ভাই দেখতে পাচ্ছেন, তার কাছে আমি ১ মাস হলেও কাজ করেছি, বুঝলেন? তো সেই উস্তাদ, যার কাছে একদিন কাজ শিখবো সে তো অবশ্যই উস্তাদ হবে। তো তার কাছে যাই আমি এই জিনিসগুলো করলাম, যেহেতু আমার মাথায় আইডিয়া চলে আসলো যে এটা এভাবে এভাবে করা যাবে। যদি গ্যাস ওয়েল্ডিং না করা যায় তাহলে এটা এভাবে এভাবে সুন্দর করে করা যাবে। তো আলহামদুলিল্লাহ সব কাজগুলো ভালো মতন হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখান থেকে শিক্ষণীয় কি পাচ্ছেন? এখান থেকে শিক্ষণীয় এটাই, যদি কোনো জিনিস নষ্ট হয়ে যায় বাসা বাড়িতে, নতুন যদি কিনতে না পাওয়া যায়, সেই ক্ষেত্রে নিজে বুদ্ধি খাটায়, নিজের আইডিয়া খাটায় আপনাদেরকে এই ধরনের কাজগুলো করতে হবে। আশা করি দেখতে পাচ্ছেন এখন আমি আমার যে পাখাটা আছে এই পাখাটাতে আমি এখন যেটা আপনাদেরকে বললাম রিপিট, সেই রিপিটটা এখন লাগাচ্ছি। আলহামদুলিল্লাহ রিপিটটা টোটাল ভাবে এখানে 4টা রিপিট লাগাবো। এই যে দেখুন 4টা রিপিটই সুন্দর করে লাগাবো। কেননা এই কিচেন হুডটা আমরা রাজশাহী শহরে বিভিন্ন দোকানগুলোতে খুঁজেছি, তারা বলছে না ভাই এটা আমাদের কাছে নেই। এখন ঢাকা শহর বা অন্য জায়গায় থাকতে পারে, সেক্ষেত্রে না পেলে কিভাবে আমি মডিফাইটা করছি বুঝতে পারছেন আপনারা, যে এরকম মডিফাই করা আসলে একটু বুদ্ধি বা অভিজ্ঞতা যদি থাকে তাহলে। আর এই ধরনের ইন্টারেস্টিং কাজগুলো বা যদি নলেজগুলো পেতে হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন। আবার ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন টোটাল জিনিসটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। অলরেডি 3টাতে আমরা রিপিট মেরে দিয়েছি। আর এই রিপিট মারার পরে এটা কিন্তু প্রচন্ড শক্ত হয়েছে। এরপরেও আমি এখানে সুপারগুলো আঠা ব্যবহার করেছি, সেটা আমি চারের সাহায্যে সুপারগুলো আঠা বালু দিয়ে আমি সুন্দর করে আরো আটকেছি, যাতে এই জিনিসটা প্রপারলি আরো মজবুত হয়। তো আলহামদুলিল্লাহ আসলে সব মিলিয়ে কাজটা কিন্তু চমৎকার হয়েছে, এবং ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। টোটাল কমপ্লিট আমাকে করে দিয়েছে, দেখুন টোটালটা কমপ্লিট হয়ে গেল। আমরা এটা বসালাম। তো এখন এটা আমরা আমাদের যে ফ্যানটা আছে সেখানে আমরা ইনস্টল করব, করে আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ জিনিসটা দেখুন, এই যে কিচেন হুডটা যে মোটরটা, এই মোটর এখানে আমাদের এই ফ্যানের এটা আমরা কিন্তু বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পর আমরা একটু হাত দিয়ে ঘুরাই দিচ্ছি। তো হাত দিয়ে ঘুরাই দেওয়ার পরে দেখুন যে আসলে এটা কিন্তু সুন্দরভাবে ঘুরছে। এখন এখানে আমরা নাট বোল্ট টাইট দিয়ে সুন্দর করে আটকে দেবো, আটকায় ফিনিশিং করে দেবো। তো এটা আমরা দেখছি যে আসলে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা। তো আসলে ভাই এভাবে মডিফাই করলে একটু 19-20 হবেই, ঠিক আছে। তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। টোটাল জিনিসটা আমার কাছে অসাধারণ হয়েছে কাজটা। তো আমি এখন এটা চালাবো, কমপ্লিট করলাম। এই যে সুইচটা দিচ্ছি, এই যে ফ্যানটা, আমাদের দুটাই ফ্যান কিন্তু অনায়াসে চলছে। তো আলহামদুলিল্লাহ এইরকম করে নষ্ট জিনিসগুলো না ফেলে দিয়ে নিজে কিন্তু খুবই অল্প টাকায় কিন্তু সার্ভিসিং করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।